আসসালামু আলাইকুম। ফ্ল্যাগ ফর বিহেভিয়ার অথবা আনঅরিজিনাল কন্টেন্টের জন্য যাদের ফেসবুকের মনিটাইজেশন চলে গেছে, এই ভিডিওটি তাদের জন্য। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, অতীতে যত ভিডিও দেখেছেন সমস্ত ভিডিও ভুলে যান। আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি আপনার ফেসবুক মনিটাইজেশন ফিরে আসবে, সাথে সাথে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো আমাদের একটা মেন প্রবলেম হচ্ছে, আমাদের যে সমস্যাগুলো আসতেছে এই সমস্যাগুলো কেন আসতেছে প্রপারলি আমরা জানতেছি না, এবং আমরা যদি প্রপারলি জানি তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে এই ধরনের সমস্যা হবে না। তো আমরা আজকে জানবো যে আমাদের এই সমস্যা কেন আসতেছে, অর্থাৎ ফ্ল্যাগ কন্টেন্ট কি এবং আনঅরিজিনাল কন্টেন্ট কি। এরপরে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে অল্প সময়ের মধ্যে এই সমস্যা সমাধান করবেন। তো আমি চলে যাচ্ছি আমার ফোনে। আমি ফোনে যাওয়ার পরে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছি, দেখেন এটা কিন্তু আমার ফেসবুক থেকে নেওয়া। হোয়াট টাইপ অফ বিহেভিয়ার ডাজ ফেসবুক আইডেন্টিফাই অ্যাজ অ্যাপস ইউজ। তো এটা হচ্ছে যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন, মানে পোর বিহেভিয়ার আসলে কোনগুলোকে বলে আর ফেসবুক কোনগুলো কন্টেন্টে থাকলে আপনার পোর বিহেভিয়ার আন্ডারে পড়বে। এটি কিন্তু আমি অলরেডি বাংলা করে নিয়েছি, আপনাদেরকে বাংলা করে আমি এটা পড়ে শোনাচ্ছি। ফেসবুক কোন ধরনের আচরণকে আপত্তিজনক হিসেবে চিহ্নিত করে? নিম্নলিখিত আচরণ ফেসবুকের অনুমোদিত নয়। আমরা একটু মনোযোগ সহকারে শিখব, কারণ এই ধরনের সমস্যা আমাদের কন্টেন্টের ভিতরে আছে কিনা এবং পরবর্তীতে এই ধরনের সমস্যা যাতে আমাদের কন্টেন্টের ভিতরে না থাকে, তাহলে আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারব। প্রথম যে রুলটি আছে সেটি হলো, ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসরণ করে না এমন জিনিস পোস্ট করা। সেটি হচ্ছে হুমকি, ঘৃণামূলক বক্তব্য, গ্রাফিক সহিংসতা। বুঝতে পারছি আমরা যে হুমকি, ঘৃণামূলক বক্তব্য, গ্রাফিক সহিংসতা, যদি এই ধরনের জিনিস আপনার ভিডিওতে থাকে তাহলে কিন্তু সেই ভিডিও ফ্ল্যাগ ফর বিহেভিয়ার কন্টেন্টের ভিতরে পড়ে যাবে। এরপরে সেকেন্ড যে রুলসটি আছে সেটি হলো, কাউকে ধমক দিতে, ছদ্মবেশ ধারণ করতে বা হয়রানি করতে ফেসবুক ব্যবহার করা। আশা করছি বুঝতে পারছেন। এবং 3 নম্বরটা হচ্ছে ফেসবুক বৈশিষ্ট্য অপব্যবহার করা, যেমন আপনি জানেন না এমন অনেক লোককে বন্ধুত্বের অনুরোধ পাঠানো। দেখেন, গুরুত্বপূর্ণ একটা রুলস কিন্তু আছে, আমরা যেটা অনেকেই মানি না। আমাদের ফেসবুক আইডিতে ফলোয়ার বাড়ানোর জন্য আমরা মানে যে সামনে আসে তাকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, যার কারণে আমাদের ফেসবুক ফলোয়ার বাড়ে। এখন অজানা ব্যক্তিকে যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান বেশি আকারে, তাহলে কিন্তু আপনার সেই আইডিটি ফ্ল্যাগ কন্টেন্টের ভিতরে পড়ে যাবে। তো এরপরে আরও আছে যে অতিরিক্ত বৈশিষ্ট্যগুলি অন্যদের অস্বস্তিকর বা নিরাপদ বোধ করতে পারে, ফলস্বরূপ আপনি যে হারে বৈশিষ্ট্যগুলি ব্যবহার করতে পারেন তা সীমিত করার জন্য আমাদের সীমাবদ্ধতা রয়েছে। তো এ থেকে আমরা বুঝতে পারি যে আপনার কন্টেন্টে কোনো প্রকার হুমকিমূলক, উস্কানিমূলক, ঘৃণামূলক কোনো প্রকার আচরণ বিধি বা আচরণ লঙ্ঘন করে এরকম কোনো কিছু আপলোড করা যাবে না। আপনার ফেসবুক থেকে অচেনা ব্যক্তিকে আপনি কখনোই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। আরও যে অপশনগুলি আমরা এখানে পেয়ে থাকি সেটি হলো, আপনি আপনার ফেসবুক থেকে যে কোনো গ্রুপে আপনার আইডি থেকে শেয়ার করা যাবে না। যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু আপনার সেই কন্টেন্টগুলো ফ্ল্যাগ ফর বিহেভিয়ার কন্টেন্টের ভিতরে পড়ে যাবে। এছাড়াও রয়েছে রক্তাক্ত ফুটেজ, পশু পাখিকে মারা, কাউকে গালি দেওয়া, এই সমস্ত কিন্তু আপনার ফ্ল্যাগ ফর বিহেভিয়ার কন্টেন্টের ভিতরে পড়ে যায়। তো এই ধরনের বিষয় যদি আপনার কন্টেন্টের ভিতরে থাকে তাহলে নিশ্চিত থাকেন আপনার কন্টেন্টে ফ্ল্যাগ ফর বিহেভিয়ার চলে আসবে। আজকে যদি না আসে থাকে পরবর্তীতে কিন্তু আসবে। তো এরপরে আমরা চলে যাব যে আনঅরিজিনাল কন্টেন্ট কি, কেন আমাদের ফেসবুক পেজে আনঅরিজিনাল কন্টেন্ট চলে এসে আমাদের ফেসবুকের মনিটাইজেশন চলে যায়। এরপরে কিন্তু সমাধান আমি বলে দেব, অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আনঅরিজিনাল কন্টেন্ট হচ্ছে নিজের নয় অন্য কোথাও থেকে ভিডিও ডাউনলোড করে নিজের পেজে আপলোড করা। এখন এই ধরনের কাজ যারা করেছেন তাদের পেজে আনঅরিজিনাল কন্টেন্ট দিয়ে আপনার ফেসবুক পেজ অথবা আইডির মনিটাইজেশন চলে যাচ্ছে। এখন এইগুলোর সমাধান আপনারা কিভাবে করবেন? আপনার পেজ অথবা প্রোফাইলে যদি ফ্ল্যাগ ফর বিহেভিয়ার অথবা আনঅরিজিনাল কন্টেন্ট অথবা রিউজ কন্টেন্টের জন্য আপনার মনিটাইজেশন চলে যায়, সবগুলো মনিটাইজেশন চলে যাওয়ার একমাত্র সমাধান হচ্ছে, আপনার যে ভিডিওগুলোর সমস্যা আপনার কাছে মনে হচ্ছে এই রুলসগুলোর ভিতরে যে ভিডিওগুলো পড়ে যায়
সেই ভিডিওগুলো ডিলিট করে রেগুলার নিয়মিত আপনার নিজের কন্টেন্ট আপলোড করতে হবে। একদম নিয়মিত নিজের কন্টেন্ট আপলোড করতে হবে এবং 2-1টা করে লাইভ করতে হবে। আরেকটি কথা বলে রাখি, ফেসবুক বর্তমানে আমাদের ফেসবুক পেজ অথবা আইডি যে সমস্যাগুলো আছে সেই সমস্যার জন্য রিকোয়েস্ট যদি আমরা করি 2 থেকে 3 দিনের মধ্যে এটা সমাধান হচ্ছে না। বর্তমান সময়ে ফেসবুক এটা দীর্ঘ সময় নিয়ে কাজ করতেছে এবং এই সমস্যাগুলো দীর্ঘদিন পরে তারা সমাধান করে দিচ্ছে। ফেসবুকের এটা একটা বাগ বা নিয়ম বলতে পারেন। ফেসবুক কিন্তু সুনির্দিষ্ট করে কোনো কিছু বলে নাই। আপনি একটা রিপোর্ট সাবমিট করলে 2 বা 3 দিন ওয়ার্কিং ডে কিন্তু দেখায়, কিন্তু মূলত পক্ষে তাদের এই সমস্যা সমাধান করতে 15 দিন, 1 মাস, 2 মাস, কারো ক্ষেত্রে 6 মাস লেগে যেতে পারে। তো চলুন এবার আসি যে কিভাবে আমরা ফেসবুকের কাছে রিপোর্ট করব। আবারও বলে রাখি যে রিপোর্টটা গুরুত্বপূর্ণ নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার অতীতের ভিডিওগুলো ডিলিট করে রেগুলার নিজের ভিডিও আপলোড করে যেতে হবে যতদিন না পর্যন্ত আপনার এই মনিটাইজেশন ঠিক হয়েছে। এরপরও আপনারা ফেসবুকের কাছে রিকোয়েস্ট পাঠাতে পারেন। আর রিকোয়েস্ট পাঠানোর জন্য একদম সিম্পল হয়ে, যেটা আমার অতীতে যত ভিডিও আছে প্রত্যেক ভিডিওতে কিন্তু রিকোয়েস্ট পাঠানোর সিস্টেমটা দেখানো হয়েছে। এরপরও আমি আপনাদেরকে রিকোয়েস্ট পাঠানোর সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। তো রিকোয়েস্ট পাঠানোর জন্য আমরা চলে যাব ফেসবুকে যাওয়ার পরে আমরা এইখান থেকে চলে যাব হলো আমাদের যে প্রোফাইল আছে, প্রোফাইল আইকনের একদম কর্নারে যাওয়ার পরে আমরা এইখান থেকে নিচে চলে আসবো। নিচে আসার পরে এইখানে একটা অপশন দেখতে পারবো হেল্প অ্যান্ড সাপোর্ট। একদম নিচে যদি আমরা দেখি হেল্প অ্যান্ড সাপোর্ট, আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে ট্যাপ করে দেবো এবং এইখান থেকে রিপোর্ট এ প্রবলেম এই অপশনে ট্যাপ করে দেবো। আমি রিপোর্ট এ প্রবলেমে ট্যাপ করে দিলাম এবং এইখান থেকে একদম নিচে আমরা যদি একটু ভালো করে ফলো করি কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, আমরা এই কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমে ট্যাপ করে দেবো। একটু সময় নেবে কিন্তু এইখানে, তো অবশ্যই আপনারা কিন্তু একটু সময় দিয়ে এই কাজগুলো করবেন। আমি আপনাদেরকে আবারও বলতেছি এই রিপোর্ট বেশি করার প্রয়োজন নাই। আপনি যদি রেগুলার কন্টেন্ট আপলোড করতে থাকেন আপনার সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে। তারপরেও যদি চান আপনারা এই রিপোর্ট করতে পারেন। তো এরপরে আমরা চলে যাব ইনক্লুড এই অপশনে যাওয়ার পরে এইখান থেকে আমরা চলে যাব পেজ অথবা প্রোফাইলে। তো এরপরে এইখান থেকে আপনার যদি পেজ হয় পেজে ট্যাপ করে দেবেন, প্রোফাইল হলে প্রোফাইলে ট্যাপ করে দেবেন। আমি প্রোফাইলে ট্যাপ করে দিচ্ছি। তো এরপরে এখানে ডিসক্রিপশন বক্সে কিছু লিখতে হবে। তো আগের থেকে কিন্তু আমি নোটপ্যাডে এই লেখাটা লিখে রেখেছি, আপনারা সেম লেখাটা কিন্তু এই বক্সে দিতে পারেন। এইখানে যে লেখাটা আমি লিখেছি সেটি হলো আই অ্যাম হ্যাভিং অ্যান এরর অ্যাবাউট মাই ফেসবুক মনিটাইজেশন, প্লিজ চেক অ্যান্ড হেল্প মি। এতটুকু লিখে দিলেই হবে, আপনার রচনা লেখার প্রয়োজন নাই। আমি এইখান থেকে জাস্ট এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এইখানে আমি চলে যাব আমার সেই কাঙ্ক্ষিত অপশনে। এইখানে গিয়ে ডিসক্রিপশনে আমি এই লেখাটা পেস্ট করে দেব এবং নিচে এসে আপনারা আপনাদের ফেসবুকের লিঙ্কটা কিন্তু দিয়ে দেবেন। তো লিঙ্ক দেওয়া শেষ হয়ে গেলে আপনারা চলে যাবেন আপলোড ফ্রম ফোনে যাওয়ার পরে আপনার গ্যালারি থেকে যে সমস্যাটা আছে সেই সমস্যাটার পিকচার এখানে দিয়ে দেবেন এবং পিকচার দেওয়া শেষ হয়ে গেলে একদম কর্নারে যদি আপনারা ফলো করেন এইখানে দেখতে পারবেন সেন্ড অপশন। এই অপশনে একটা ট্যাপ করে দিলেই আপনার এই রিপোর্টটি সেন্ড হয়ে যাবে। আমি শেষবারের মতো আপনাদেরকে বলতেছি, আপনারা যদি এই সমস্যা সমাধান করতে চান অবশ্যই পূর্বের যে সমস্যা ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ডিলিট করে দিন, নতুন করে আপনার নিজস্ব ভিডিও আপলোড করেন। নিজস্ব ভিডিও রেগুলার আপলোড করতে হবে যতদিন না পর্যন্ত আপনার এই মনিটাইজেশন ঠিক হচ্ছে। তো রেগুলার ভিডিও আপলোড করার পরে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার এই সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, এই ছিল পুরো ভিডিওটিতে ভালো লাগে লাইক করে দেবেন আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো আজ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।